পিকনিকের দিনটাতে আমাকে এত ঝামেলা পোহাতে হবে আমি সেটা কখনোই ভাবতে পারিনি। তো বন্ধুরা, যেহেতু আমরা পিকনিক করব তার জন্য আগের দিনে চলে গিয়েছিলাম আমরা সবজি বাজার করতে। এখান থেকে আমরা বাজারগুলো করে বাড়িতে নিয়ে চলে আসলাম। আবার পরদিন ভোরবেলা সবাই উঠে ভ্যানটা নিয়ে চলে আসলো, কারণ আমাদেরকে যেতে হবে বক্স আনতে। আমরা বেরিয়ে পড়লাম ভ্যানটা নিয়ে, তারপরে জিনিসগুলোকে লাভিয়ে আমাদেরকে আবার যেতে হবে। এইভাবে অনেকবার করার পরে আমরা সবকিছু রেডি করে নিলাম। ওই জিনিসটা রেডি করার পরে আমি খুঁটিগুলো পুঁততে লাগলাম তাবুর জন্য এবং চুনি লাইটের জন্য। তো সবকিছু রেডি করে আমি বাড়িতে এসে একটু স্নান টান করে নিলাম। তারপরে তোমাদেরকে বলছি যে কেন আমার এত সমস্যা হলো। তো দেখো, প্রথমত সমস্ত বাজার এবং সবকিছু দায়িত্ব আমাদেরকে নিতে হয়েছিল এবং কিছু টাকা আমাদের নিজের পকেট থেকেও গিয়েছিল, কিন্তু তারপরেও নাকি আমাদেরকে হিসেব দিতে হবে। তো এই কথাটা শোনার পরে আমার তো মাথা পুরো জ্বলে গিয়েছিল। যাই হোক, ঠান্ডা মাথায় কাজটা করলাম, সবকিছু ভুলিয়ে আমি চলে আসলাম এখানে রান্না বান্না করতে। এখানে এসে আমাকে দিয়ে সমস্ত কাজগুলোকে করানো হলো, তো আমি সমস্ত কাজগুলোকে হাসি মুখে করে দিলাম। তারপরে ভাই সবাইকে খাওয়ানোর পরে খেতে বসে রাইসটা তো ছিল কিন্তু চিকেনটা ছিল না। তো তোমাদেরকে বলা হলো না যে কি কি আইটেম ছিল আমাদের পিকনিকের, ফ্রাইড রাইস আর চিকেন। এইদিকে সমস্ত বক্সগুলোকে ধুয়ে তো যাওয়া যাবে না, তাই রাত্রে আমাদেরকে থাকতে হবে। কিন্তু দেখো ভাই, বাইরে কতটা কুয়াশা করেছে বলার মতো না, তোমাদেরকে কি করে বল। বাড়ি থেকে একটা কম্বল এনে তার মধ্যে তো আমি শুতে পারলাম না, এরা দুজন শুয়ে পড়লো এবং আমি এখানে বসে বসে সবকিছু খেয়াল রাখতে লাগলাম। আমার ঘুম পাচ্ছিল কিন্তু তাও ঘুমালাম না। সকালবেলা সব কাজ শেষ করে বাড়িতে ফিরলাম এবং তোমাদের জন্য এই ভিডিওটা বানালাম।